হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম সিরাজগঞ্জ স্টেডিয়ামে, শহরের মাঝখানে। আমার ভিডিওটা অনেক লম্বা হবে, আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। এই মাঠে কি কি ঘটনা ঘটতেছে আমি আপনাদেরকে সবই দেখাবো, একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখে যাবেন। দেখুন, প্রচুর পরিমাণ মানুষ মাঠে, গ্যালারিতে। আর জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নাই, বসার জায়গা নাই। বাহিরে লাখ লাখ মানুষ ঘোরাফেরা করতেছে ভিতরে ঢোকার জন্য। একটু পর পর অনেক চাপ আসতেছে, দাঁড়াতে পারতাছি না। এই মাঠ দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার বয়স যখন 10 বছর ছিল, তখন আমি ঢাকা মতিঝিল বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফুটবল খেলা দেখতে গিয়েছিলাম। ফুটবল খেলা দেখতে গিয়ে হারিয়ে গিয়েছিলাম। আমাকে 3 ঘন্টা খুঁজে আমার চাচা আমাকে পেয়েছিল। আজকে সেই কথা মনে পড়ে যাচ্ছে। দেখুন, ফুটবল আমাদের প্রাণের খেলা। আগে যেখানেই ফুটবল খেলা হতো সেখানেই জনগণ ভরপুর হয়ে যেত। জনগণ ফুটবল খুব পছন্দ করত। যখন ক্রিকেট আসলো, তখন সবাই ক্রিকেটের দিকে ঝুঁকিয়ে পড়ল। ক্রিকেট এখন অনেকেই পছন্দ করে। আগে ক্রিকেট বুঝতো না মানুষে, এখন অনেকেই বুঝে, ক্রিকেট খেলা দেখে। তবুও ফুটবল খেলা যদি কোথাও হয়, তাহলে প্রচুর মানুষ হয়, যেখানে জায়গা দেওয়া যায় না। আজকেও এরকমই একটা ঘটনা। দেখুন, ছোট বড় সবাই এই মাঠে আছে। সবাই খেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে চলে আসছে লাখ লাখ মানুষ। মাঠে একটু পরে যে ঘটনাগুলো ঘটবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। কী ধরনের ঘটনা ঘটতে পারে তা আমি নিজেও জানি না, কারণ এ পরিমাণ মানুষ। আমি একটু বুঝতে পারছি যে এখানে মানুষের ঢল যেভাবে নামছে, তাতে জায়গা দেওয়া সম্ভব না। খুব ভয় লাগতাছিল, একটু পর পর মানুষের চাপ আসতেছিল। যখন প্রশাসন সামলাইতে পারতাছে না, আর্মি আছে, পুলিশ আছে, সবাই আছে, কিন্তু সামলাইতে পারতাছে না। কি করে সামলাবে? এ পরিমাণ মানুষ বাইরে দিয়ে ঘোরাফেরা করতেছে, তারা তো মাঠে ঢুকবেই, কারণ এক একজন অনেক দূরে থেকে আসছে খেলা দেখার জন্য। দেখুন, ওইদিকে ছোটাছুটি শুরু হয়ে গেছে। আমার মনে হয় ওইদিকে গেট ভেঙে ফেলেছে। গ্যালারির ভিতরে লোকজন চলে আসছে। গ্যালারির ভিতর থেকে গ্রিলের যে বেড়া দিয়েছে, সেই গ্রিল ভেঙে আমার মনে হয় মাঠে প্রবেশ করতেছে। তার কাটা বেড়া ভেঙে মাঠে প্রবেশ করতেছে, লোকজন ছোটাছুটি করতেছে। দেখুন, প্রতিটা বিল্ডিংয়ের ছাদে কি পরিমাণ মানুষ, প্রতিটা গাছে গাছে, ডালে ডালে মানুষ। আর ধরে রাখা গেল না। অলরেডি কাঁটাতারের বেড়ার উপর দিয়ে লোকজন মাঠে প্রবেশ করতেছে। এছাড়া কোনো উপায় নাই, খেলা দেখতে হবে। খেলার মাঠে টান টান উত্তেজনা। অলরেডি সিরাজগঞ্জ পৌরসভা 1 গোল দিয়ে দিয়েছে উল্লাপাড়াকে। মাঠ এখন উত্তেজনা সৃষ্টি হয়েছে, লোকজন ছোটাছুটি করতেছে। দেখুন, দেখুন কি পরিমাণ মানুষ কাঁটাতারের বেড়া উপর দিয়ে ঝাঁপায়া পড়তেছে মাঠের ভিতরে। কারো কোনো ভয় নেই, লোহা লাক্ষর ঢুকে যাবে, এটাও তারা পরোয়া করতেছে না, মাঠের ভিতরে ঢুকতেছে। প্রশাসন আর পারল না ধরে রাখতে, সবাই কাঁটাতারের বেড়ার উপর দিয়ে উঠতেছে। আমার খুব ভয় লাগতেছিল যে এটা নাকি ভেঙে পড়ে। এটা ভেঙে পড়লে নিচে অনেক মানুষ, তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আল্লাহ যেন
ভালো রাখে সবাইকে। পুরা মাঠ ভরে গেছে, আর খেলা দেখার মতো কোনো উপায় নেই, কারণ তার কাটার বেড়ার উপর দিয়ে মানুষ ঝাঁপায়া পড়তেছে মাঠের ভিতরে। এই তো আমাদের বাংলাদেশ, যে পরিমাণ মাঠে লোক ধরার কথা তার থেকে বেশি মানুষ হয়েছে, যার জন্য কোনো কন্ট্রোল করতে পারতেছে না প্রশাসন। বন্ধুরা, আমার সাথে থাকুন, ভিডিওটা পুরাটা দেখুন। খেলা চলতেছে, টান টান উত্তেজনা, মানুষের ভিতরে আর কোনো ভয় নেই। এবার গ্যালারি একটু ফাঁকা হয়েছে, ম্যাক্সিমাম মানুষ মাঠে ঝাঁপিয়ে পড়েছে। এখনো উঠতেছে, প্রচুর পরিমাণ মানুষ মাঠে ঝাঁপিয়ে পড়তেছে। বাহিরে থেকে এখন যে মানুষগুলো ঢুকতে পারছিল না, ওরা আবার গ্যালারিতে ঢুকে পড়তেছে, গ্যালারি আবারও ভরপুর। আমাদের প্রাণের খেলা ফুটবল, ফুটবল মানেই আমাদের প্রাণের খেলা। টান টান উত্তেজনা, বারবার মাইকিং করতেছে, সবাইকে শান্ত হতে বলতেছে, কিন্তু শান্ত তো হচ্ছে না। সবাই কাঁটাতারের বেড়ার উপর দিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তেছে। যারা গ্যালারিতে বসে আছে তারাও এখন আর খেলা দেখতে পাচ্ছে না। রাস্তায় যত জনগণ ছিল সব এখন ঢুকে পড়েছে স্টেডিয়ামে। গোল, আরেকটা গোল হয়েছে। একটা দিয়েছে সিরাজগঞ্জ পৌরসভা, আরেকটা দিয়েছে উল্লাপাড়া।